চমৎকার একটি জরুরি প্রশ্ন। তালাক এর পর সাধারণত মহিলাদের ইদ্যত পালন করতে হয় 3 হায়েজ, যদি সে হায়েজা হয়ে থাকে, অথবা গর্ভবতী হলে সন্তান প্রসব করা পর্যন্ত। এই সময়ের ভিতরে তাকে শোক পালনের মতো নিজ বাড়িতে অবস্থান করতে হয়, কোথাও নড়াচড়া করার সুযোগ থাকে না। এমনিভাবে কোথাও বিবাহ বসতে পারে না। এই সময়ের ভিতরে যদি বিবাহ বসে তাহলে বিবাহ শরীয়ী দৃষ্টিকোণ থেকে সহি হয় না, সম্পর্ক অবৈধ হয়। ইদ্যত শেষ হওয়ার পর অর্থাৎ 3 হায়েজ অতিক্রম করার পর একজন নারী আবার পুনরায় সে বিবাহ বসতে পারে, বা পূর্বে বিয়ে হয়ে থাকলে ওই বিবাহ বাতিল করে নতুন করে তাদেরকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যে ইদ্যত পালন করা হয়, ইদ্যতের একটি মূল বাহ্যিক উদ্দেশ্য যেটা আমরা সবাই জানি, সেটা হলো যে পূর্বের স্বামীর সন্তান তার গর্ভে আছে কিনা। এখন আধুনিক বিজ্ঞানের যেই উন্নতি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামাদির সরঞ্জাম থাকার কারণে বর্তমান সময়ে আলট্রাসাউন্ড এর মাধ্যমে একজন মহিলার গর্ভে সন্তান আছে কি নাই এটা স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে এই হিসাবে বর্তমান সময়ে আধুনিক মনা বা যারা দুনিয়া সম্পর্কে সচেতন, শরীয়ত সম্পর্কে ততটা সচেতন নয়, বা সচেতন হলেও এত বেশি খেয়াল করে না, সাধারণ মানুষের মনের ভিতরে একটি প্রশ্ন স্বাভাবিকই আসে, এবং সাধারণ শিক্ষিত মানুষের দিলেও আসে। ডাক্তাররাও অনেক সময় এই ধরনের প্রশ্ন করে থাকেন যে আলট্রাসাউন্ড এর মাধ্যমেই তো ইদ্যত পালন করতে হবে কি হবে না এটা স্পষ্ট হয়ে যায়। আলট্রাসাউন্ড করে যদি জানা যায় সন্তান আছে তাহলে ইদ্যত পালন করবে, আর যদি জানা যায় যে না গর্ভে কোনো সন্তান নেই তাহলে ইদ্যত পালন করার কোনো প্রয়োজনই থাকে না। তারপরেও কেন তালাকের পরে এভাবে 3 হায়েজ বা 3 মাস একটা মহিলাকে অপেক্ষা করতে হবে? এর হাকিকত কী? এই সম্পর্কে একটি প্রশ্ন দারুল উলুম দেওবন্দে এসেছে। তো দারুল উলুম দেওবন্দ থেকে এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। মুনতাখাব ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দের ভিতরে এই জবাবটা স্পষ্টভাবে উল্লেখ আছে, খুবই চমৎকার। এখানে বলা আছে, ইদ্যত কা মাকসাদ সিরিফ হামল হোনে না হোনে কি তসদিক নেই হ্যায়। ইদ্যতের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র গর্ভ আছে কি নাই এই বিষয়টা সত্যায়ন করা, এই বিষয়টা পরীক্ষা করে দেখা, এটা নয়। বলকে দর হাকিকত এ আল্লাহ কা হুকুম হয়, বরং প্রথম মূল কথা হলো এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম। জো উন আওরাতু কো দিয়া গিয়া, যে হুকুমটা ওই সকল নারীদেরকে দেওয়া হয়েছে জিনকে শাওহারু ने তালাক দে দি হো ইয়া উনকে শাওহারকে ইন্তেকাল হো গিয়া হো, যাদের স্বামীরা তাদেরকে তালাক দিয়ে দিয়েছে অথবা স্ত্রীকে রেখে তাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আগার সিরিফ হামল কি তসদিক কে লিয়ে ইদ্যত হতি, এখানে যৌক্তিকভাবে এর গুরুত্ব এবং এর আসল হাকিকতটা স্পষ্ট করা হচ্ছে যে যদি শুধুমাত্র গর্ভ আছে কি নাই এই বিষয়টা সত্যায়ন করাটাই ইদ্যতের আসল কাজ হতো, তো বরে বুড়হি আওরাতু পরে ইদ্যত না হতি, তাহলে তো পূর্বকার যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তী সাহাবা তাবেঈনের যুগে আমাদের পর্যন্ত যে সকল নারীরা অনেক বয়োবৃদ্ধ, যাদের সন্তানের কোনো ক্রমেই সম্ভাবনা নেই, তাদের তো ইদ্যত থাকতো না। এই আলোচনা আগেই চলে আসতো, হাদিসে এর বর্ণনা আসতো। क्योंकि उनमें হামল কি कोई उम्मीद नहीं होती, কারণ তাদের তো গর্ভধারণের কোনো সম্ভাবনাই নেই। इसी तरह उस औरत पर जो बरस से अपने शौहर से अलग रह रही है उस पर भी इद्दत ना होती। এমনিভাবে ওই নারী যে বছরের পর বছর স্বামী থেকে আলাদা, সে নারীর ক্ষেত্রেও इद्दत ना आसार कथा छिलो। इसी तरह हायज़ वाली औरतों में भी सिर्फ़ एक हायज़ इद्दत के लिए काफ़ी होता, मुकम्मल 3 हायज़ इद्दत ना होती, क्योंकि एक बार हायज़ आने से हमल ना होना मुतय्यन हो जाता है। एमनकि जे नारीर हायज़ आसे मासिक ऋतुस्राव नियमित आसे से नारीर क्षेत्रेও तो 3 हायज़ের প্রয়োজন ছিল না। একটি হায়েজ অতিক্রম হলে একটি হায়েজের মাধ্যমে বোঝা যায় তার আসলে গর্ভ আছে কি নেই। लेकिन तलाक खुला या फस्क निकाह की सूरत में इन औरतों की इद्दत जिन्हें हायज़ आता हो मुकम्मल 3 हायज़ है। অথচ তালাক খোলা তালাক অথবা যে কোনোভাবে নিকা ফস্ক হয়ে গেলে এই সুরতে যে সকল মহিলার হায়েজ আসে তাদেরকেও 3 হায়েজ পূর্ণ করার কথা
কোরআন এবং হাদিসের মাঝে সুস্পষ্টভাবে বলা আছে। জৈসাকে কোরআনে পাক সূরা বাকারা আয়াত 228 में है, যেমন সূরা বাকারার ভিতরে 228 নম্বর आयतेर भितरे ये कथाटी स्पष्ट आछे। इसके बारे में फुकाहाए किराम ने बतौर हिकमत ये बात लिखी है कि पहला हैज़ बराअत रहम जानने के लिए है, दूसरा हुर्मत निकाह की वजह से और तीसरा आज़ादी की फजीलत हासिल होने की वजह। तो एर हिकमत की एभाবে तीन हायज अतिक्रम करा हिकमत सम्पर्के ओलामाए किराम एर गभीर रहस्य सम्पर्के बोलेन। मूलत प्रथम हायजटा एटा रेहेम पूर्वेर स्वामीर पानी থেকে মুক্ত কিনা, পূর্বের স্বামীর বীর্য থেকে মুক্ত কিনা, তার সন্তান সম্ভাবনা আছে কিনা এটা জানার জন্য। 2 নম্বর হলো বিবাহের প্রতি সম্মান প্রদর্শন এর জন্য। 3 নম্বর হলো এই যে সে স্বামী থেকে মুক্তি লাভ করলো, যে স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে। তালাক তো আসলে আমরা আজকালকার যুগে মানুষকে যেভাবে অহরহ সামান্য সামান্য কারণে তালাক দিতে দেখি, এটা তো মূলত ইসলামের কোনো তালাকের বিষয় না। তালাক হবে চূড়ান্ত পর্যায়ে যখন একে অপরের প্রতি বিরক্ত হয়ে যাবে, কেউ কাউকে চাবে না, কোনোভাবেই উভয়পক্ষ মিলেও তাদেরকে একসাথে করা যাচ্ছে না, সালিশের মাধ্যমেও তাদেরকে একসাথে করা যাচ্ছে না। এমন অবস্থায় যখন তালাকটা হয় তখন এই তালাকের মাধ্যমে যেই স্বাধীনতা একজন নারীর লাভ হয়, এই স্বাধীনতাটা অনেক বড় নেয়ামত হিসেবে তার কাছে আসে। তাই এই নেয়ামতটা সে উপভোগ করবে অন্য জায়গায় বিবাহ বসার পূর্বে বা অন্য কাজে মশগুল হওয়ার পূর্বে তৃতীয় হায়েজের মাধ্যমে। এটা হলো তৃতীয় হায়েজ এর ফজিলত। যেমন দুররে মুখতার ফতোয়া স্বামীর মতন এর ভিতরে এই কথাটা স্পষ্টই আছে, ফাল আউলা লি তাআরুফি বারাআতির রাহিমি ওয়াসানি আলি হুরমাতিন নিকাহি ওয়াসালিস আলি ফদিলাতিল হুররিয়া। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যৌক্তিকভাবে প্রত্যেকটা মাসআলা বুঝার প্রতি নিজের মনকে আকৃষ্ট করা থেকে বাঁচার তৌফিক দান করেন। আসল হলো আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের বিধান। আল্লাহর হুকুম আছে, আল্লাহর রাসূল বলে গিয়েছেন এটা মানব, এভাবেই মানব যেভাবে বলে গিয়েছেন। এটাই হলো একজন ঈমানদার, একজন মুমিনের দায়িত্ব। বাকি দিলের ভিতরে কোনো ধরনের খটকা না থাকা সত্ত্বেও দিলের প্রশান্তির জন্য যদি আমি এর হিকমত তালাশ করি, এর কারণ তালাশ করি, তাহলে এরও অবকাশ আছে। এজন্যই ওলামায়ে কেরাম বিভিন্ন সময় হিকমত সম্পর্কে ফিকহি মাসআলা মাসাইল বিভিন্ন বিধিবিধানের হিকমত সম্পর্কে অনেক কিতাবাদি রচনা করে গিয়েছেন। এর পিছনে উদ্দেশ্য এটাই যে একজন মুমিনের দিল মুতমাইন, প্রশান্ত, যে আল্লাহর হুকুম এই হিসাবে সে মানে, কিন্তু এখানে তার একটু দিলের প্রশান্তির জন্য লিতাতমাইন্না কলবি। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবার পুনরায় জীবিত করবেন, পুনরুজ্জীবন দান করবেন, এটা তার দিলের ভিতরে কোনো ধরনের সন্দেহ সংশয় এর অবকাশ তো কল্পনাও করা মুশকিল ছিল না। বাকি আইনুল ইয়াকিন, স্বচক্ষে দেখে বিশ্বাস করা, স্বচক্ষে দেখার মাধ্যমে যে ইয়াকিন অর্জন হয় সেটা অত্যন্ত দৃঢ় হয় এবং খুব মজবুত হয় এবং খুব উপকারী হয়। এই জন্য এটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আবেদন করেছিলেন, আল্লাহ তাআলাও তার আবেদন রক্ষা করেছিল। তো যাই হোক, আমরাও বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।